ভগবানকে এমনভাবে ব্যবহারের জায়গায় চলে যাচ্ছে যেখানে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হচ্ছে। এটা আমাদের সবার জন্য দুর্ভাগ্য যে তার জন্য কোনো স্বাধীনতা নেই। ফের বিস্ফোরক মন্তব্য করলেন শতাব্দী রায়। আর হাতে গোনা কয়েকটা দিন, তারপরে আগামী 22শে জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের। এটাকে এখন হাই ভোল্টেজ অনুষ্ঠানে পরিণত করতে চায় বিজেপি, কারণ সামনে লোকসভা নির্বাচন, আর তার আগে হিন্দুত্বের বার্তা দিতে জোর কদমে প্রচার শুরু হয়েছে। আর এই প্রসঙ্গে বীরভূমের তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়ের করা মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। তার মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বলেই বিতর্ক দেখা দিয়েছে। তৃণমূল এমপি শতাব্দী রায় কর্মীদের থেকে শুনেছেন যে এরপরেই তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, ভগবানকে এমনভাবে ব্যবহারের জায়গায় চলে যাচ্ছে যেখানে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হচ্ছে। এটা আমাদের সবার জন্যই দুর্ভাগ্য যে তার জন্য কোনো স্বাধীনতা নেই। শুনুন কি বলছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। মানে মানে এমন একটা কাজ করছে, ভগবানকে এমনভাবে ব্যবহারের জায়গায় চলে যাচ্ছে যেখানে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হচ্ছে। সেটা তো সবার জন্য, আমাদের সবার জন্য দুর্ভাগ্য যে ভগবানকে তার জন্য ফ্রিডম নেই আর কি। এর আগেও তিনি ঠিক এই ধরনেরই মন্তব্য করেছিলেন। তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেছিলেন ওরা নাকি রামকে বাড়ি করে দিচ্ছে, তাদের এত ক্ষমতা, রাম বোধহয় বিপিএল। আমরা যেমন বিপিএল কার্ডে মানুষকে বাড়ি দিচ্ছি, তেমনি ওরাও রামকে বাড়ি দিচ্ছে। রামের ছেলে লবকুশকে একটা করে বাড়ি করে দেওয়া যায়, তাহলে পূরণ হবে। শোনাবো আপনাদের সেটাও কি বলেছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সেদিকে একটা মিম দেখলাম, খুব সুন্দর। রামকে নিয়ে বলা হচ্ছে না, সেটা দিয়েছে যে রাম এরম করে হাত ছাড়িয়ে নিয়ে যাচ্ছে আর মোদি ওকে টেনে ধরছে, আর রাম বলছে যে ছাড়, একবার তো নিজের নামে ইলেকশন করে দেখা, বারবার আমাকে নিয়ে টেনে টেনে করছিস। তো যদি সত্যি রামকে নিয়ে ইলেকশন করছে, এই যে এত বড় কথাটা আপনি বললেন, ওরা বলেছে রামকে বাড়ি দিচ্ছে, এটা আপনি আমাদের কথা না, আপনার তখন প্রোটেস্ট করতে মনে হবে না যে রামকে বাড়ি দিলে? শুনে তো অবাক হলাম যে এত ক্ষমতা আমরা রামকে বাড়ি দিতে পারছি। মানে রাম বোধহয় বিপিএল, তাই না? আমরা বিপিএল এর কার্ডে যেমন বাড়ি দিচ্ছি, রামকেও আমরা বিপিএল এর কার্ডে বাড়ি দিচ্ছি। এবার রামের ছেলে যদি লবকুশকে একটা করে দেওয়া যায় তাহলে একটা পূরণ হবে। তো আমরা যেমন ধর্ম নিয়ে সত্যি হচ্ছে, ধর্ম নিয়ে হচ্ছে, কিন্তু আমরা তো ধর্ম রাজনীতি করছি না। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হতে মাত্র আর কয়েকটা দিন বাকি, কিন্তু বীরভূম জেলা থেকে তৃণমূল নেতা মন্ত্রীরা রাম মন্দির নিয়ে বিস্ফোরক মন্তব্য লাগাতার করছে। এদিন ভুতুরা গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়ে বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় বলল ভগবানের ফ্রিডম কেড়ে নেওয়া হচ্ছে। কেন্দ্র বাহিনী রাম মন্দিরে থাকবে এই প্রশ্ন করলেই বিস্ফোরক মন্তব্য করে বসেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। তিনি জানান যে বিজেপি যেভাবে ভগবানকে ব্যবহার করছে তার জন্য কেন্দ্রীয় বাহিনীকেও অপব্যবহার করছে। রীতিমতো এই কটাক্ষের পর আবারও ক্ষোভের মুখে পড়তে হলো শতাব্দী রায়কে বিজেপির কাছে। ভারতীয় জনতা পার্টির বীরভূম নেতৃত্ব তারা জানিয়েছে তৃণমূল বিচ্ছিন্নতাবাদী একটি দল, এই দলের জন্যই আমাদেরকে কেন্দ্রীয় বাহিনী রাখতে হচ্ছে রাম মন্দির উদ্বোধনে। এমনই বিস্ফোরক মন্তব্য করেছে বীরভূম জেলার বিজেপি নেতৃত্ব। ভগবানকে এমনভাবে ব্যবহারের জায়গায় চলে যাচ্ছে যেখানে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হচ্ছে। এটা আমাদের সবার জন্য অত্যন্ত দুর্ভাগ্য যে তার জন্য কোনো স্বাধীনতা নেই। বিস্ফোরক মন্তব্য করলেন শতাব্দী রায়। আর হাতে গোনা আমরা জানি যে কয়েকটা দিন বাকি, তারপর আগামী 22শে জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের। এটাকে এখন হাই ভোল্টেজ অনুষ্ঠানে পরিণত করতে চায় বিজেপি, কারণ সামনে লোকসভা নির্বাচন। তার আগে হিন্দুত্বের বার্তা দিতে জোর কদমে প্রচার শুরু হয়েছে। আর এই প্রসঙ্গে বীরভূমের তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়ের করা মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। তার মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বলেই বিতর্ক দেখা দিয়েছে। তৃণমূল সাংসদ শতাব্দী রায় কর্মীদের থেকে শুনেছেন যে, এবং তারপর তিনি বিজেপিকে কটাক্ষ করে বলছেন ভগবানকে এমনভাবে ব্যবহারের জায়গায় চলে যাচ্ছে যেখানে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হচ্ছে। এটা আমাদের সবার জন্যই দুর্ভাগ্য যে তার জন্য কোনো স্বাধীনতা নেই। শোনাবো আপনাদের আরও একবার কি বলছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। মানে এমন একটা কাজ করছে, ভগবানকে এমনভাবে ব্যবহারের জায়গায় চলে যাচ্ছে যেখানে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হচ্ছে। সেটা তো সবার জন্য, আমাদের সবার জন্য দুর্ভাগ্য যে ভগবানকে
তার জন্য ফ্রিডম নেই আর কি। কেন্দ্রীয় বাহিনীর মানে এমন একটা কাজ করছে, ভগবানকে এমনভাবে ব্যবহারের জায়গায় চলে যাচ্ছে যেখানে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হচ্ছে। সেটা তো সবার জন্য, আমাদের সবার জন্য দুর্ভাগ্য যে ভগবানকে তাকেও, তার জন্য ফ্রিডম নেই আর কি। এর আগেও তিনি ঠিক এই ধরনের মন্তব্য করেছিলেন। তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেছিলেন যে ওরা নাকি রামকে বাড়ি করে দিচ্ছে, তাদের এত ক্ষমতা। রাম বোধহয় বিপিএল, আমরা যখন বিপিএল কার্ডে মানুষকে বাড়ি দিচ্ছি তেমনি ওরাও রামকে বাড়ি দিচ্ছে। রামের ছেলে লবকুশকে একটা করে বাড়ি করে দেওয়া যায় তাহলে পুরো বিষয়টা আর কি পূরণ হবে। আসুন শোনাই এর আগে কি বলেছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সেদিকে একটা মিম দেখলাম খুব সুন্দর, রামকে নিয়ে বলা হচ্ছে না, সেটা দিয়েছে যে রাম এরম করে হাত ছাড়িয়ে নিয়ে যাচ্ছে আর মোদি ওকে টেনে ধরছে, আর রাম বলছে যে ছাড়, একবার তো নিজের ইয়েতে নিজের নামে ইলেকশন করে দেখা, বারবার আমাকে নিয়ে টেনে টেনে করছিস। তো যদি সত্যি রামকে নিয়ে ইলেকশন করছে, এই যে এত বড় কথাটা আপনি বললেন, ওরা বলেছে রামকে বাড়ি দিচ্ছে, রামের, এটা আপনি আমাদের কথা না, আপনার তখন প্রোটেস্ট করতে মনে হবে না যে রামকে বাড়ি দিলে? শুনে তো অবাক হলাম যে এত ক্ষমতা আমরা রামকে বাড়ি দিতে পারছি। মানে রাম বোধহয় বিপিএল, তাই না? আমরা বিপিএল এর কার্ডে বাড়ি দিচ্ছি, রামকেও আমরা বিপিএল এর কার্ডে বাড়ি দিচ্ছি। এবার রামের ছেলে যদি লবকুশকে একটা করে দেওয়া যায় তাহলে একটা পূরণ হবে। তো আমরা যে যেমন ধর্ম নিয়ে সত্যি হচ্ছে, ধর্ম নিয়ে হচ্ছে, কিন্তু আমরা তো ধর্ম রাজনীতি করছি না। আমরা জানি যে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, 22 তারিখে এই রাম মন্দিরের উদ্বোধন হবে এবং তার জন্য ইতিমধ্যে অযোধ্যা জুড়ে এখন সাজো সাজো রব। বিভিন্ন জায়গা থেকে সরাসরি উড়ান পরিষেবা চালু হয়েছে, শহর কলকাতা থেকে উড়ান পরিষেবা চালু হয়েছে। আর এই রাম মন্দিরকে কেন্দ্র করে কিন্তু রাজনীতিও সমানে পাল্লা দিয়ে বাড়ছে। বিরোধীরা কিন্তু ইতিমধ্যেই নানা অভিযোগ করছেন এবং এই রাম মন্দিরকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে রাজনীতির সামনে উঠে আসছে। আসুন আরও একবার দেখি আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরলেন। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হতে মাত্র আর কয়েকটা দিন বাকি, কিন্তু বীরভূম জেলা থেকে তৃণমূল নেতা মন্ত্রীরা রাম মন্দির নিয়ে বিস্ফোরক মন্তব্য লাগাতার করছে। এদিন ভুতুরা গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়ে বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় বলল ভগবানের ফ্রিডম কেড়ে নেওয়া হচ্ছে। কেন্দ্র বাহিনী রাম মন্দিরে থাকবে এই প্রশ্ন করলেই বিস্ফোরক মন্তব্য করে বসেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। তিনি জানান যে বিজেপি যেভাবে ভগবানকে ব্যবহার করছে তার জন্য কেন্দ্রীয় বাহিনীকেও অপব্যবহার করছে। রীতিমতো এই কটাক্ষের পর আবারও ক্ষোভের মুখে পড়তে হলো শতাব্দী রায়কে বিজেপির কাছে। ভারতীয় জনতা পার্টির বীরভূম নেতৃত্ব তারা জানিয়েছে তৃণমূল বিচ্ছিন্নতাবাদী একটি দল, এই দলের জন্যই আমাদেরকে কেন্দ্রীয় বাহিনী রাখতে হচ্ছে রাম মন্দির উদ্বোধনে। এমনই বিস্ফোরক মন্তব্য করেছে বীরভূম জেলার বিজেপি নেতৃত্ব। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।